নমস্কার বন্ধুরা, আমি জিৎ আপনাদের সকলকে ধীবর ফিশারিতে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পুকুরে চুন প্রয়োগ করি। আপনারাও আশা করি প্রত্যেক মাসে চুন প্রয়োগ করেন। তো অনেকেই অনেক রকমভাবে চুন প্রয়োগ করেন। অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কারা কীভাবে চুন প্রয়োগ করেন। তো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে চুনটা অবশ্যই ডেলাযুক্ত চুন আপনারা কিন্তু বাজার থেকে কিনবেন। বাজারে অনেক প্রকার চুন পাওয়া যায়, কিন্তু এই ডেলাযুক্ত চুন সবথেকে ভালো কালচারের পক্ষে। আর সত্যি কথা বলতে এই কম খরচার মধ্যে চুনের বিকল্প এই অ্যাকোয়াকালচারে সত্যি বিরল। তো অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেক মাসে চুন প্রয়োগ কিন্তু অবশ্যই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই চুনের বস্তাগুলো মুখগুলো খুলে দিলাম এবং একটা বড় বস্তার মধ্যে এই চুনগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার কারণ আমরা যদি এই বস্তার সময় জলের মধ্যে ফেলে দিই তাহলে চুনগুলো তো পাথরের চুন, সেগুলো তো আস্তে আস্তে বাড়বে, তাই না? তো যদি আমরা বড় বস্তার মধ্যে ঢুকিয়ে যদি আমরা মুখটা বেঁধে দিই এবং জলের মধ্যে ফেলে দিই অনেকটা উপরে করে, তাহলে কী হবে, এই বস্তার মধ্যে জলটা প্রবেশ করবে কিন্তু চুনটো বেরোবে না। তো অনেকেই চৌবাচ্চার মধ্যেও আপনার চুন ভেজান এবং তারপরে ছড়ান। তো এইভাবেও আপনারা করতে পারেন। তবে ওইটা কি হয়, চৌবাচ্চা থেকে নিয়ে এসে চুনটাকে ছড়ানো একটু কষ্টকর। তো আমরা কী করি, ওই জন্য পাতলা বস্তার মধ্যে যাতে জল প্রবেশ করতে পারে এরকম, তারপরে কী করি, মুখটা বেঁধে দিই উপরের দিকে। তাহলে কী হয়, জলে ভিজিয়ে জল যখন ঢুকে আস্তে আস্তে বিক্রিয়া হয়, ফাটতে থাকে ফটফট করে, এবং চুনটা যখন ফেটে যায় অনেকটা ফেপে যাওয়ার পরে অনেকটা চুন বেড়ে যায় এবং জলও প্রবেশ করে যায়। তো এটা আমি একদিন আগে ভিজাই চুনটা এবং পরের দিনে চুনটা পুকুরে ছড়িয়ে দিই। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, চুন প্রয়োগ করতে পারেন এইভাবে। তো আমরা আশা করি সবাই কম বেশি জানেনই চুনের কী কাজ। তো যতই বলি ততই কম হয়ে যাবে চুনের কী কাজ আছে। অবশ্যই সবথেকে বড় কথা কি না, পিএইচটা কন্ট্রোল করে চুন। তো পিএইচ যদি আপনার পুকুরে ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই কালচারে অনেকটা এগিয়ে আছেন। তো অবশ্যই কিন্তু পিএইচ 7.5 থেকে 8.2 বা 8.5 পর্যন্ত রাখতে পারেন, তবে বেস্ট 7.5 থেকে 8.2 এর কাছে রাখাটাই বেস্ট। না আমলিকও না, একটু ক্ষারযুক্ত জল হতে হয়, একটু সামান্য ক্ষার যেন থাকে। তো 8.2টাই বেস্ট। 7.5 থেকে 8.2 এর মধ্যে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন, তো আগের দিন, এটা গতকাল আমরা পুকুরে দেখলেন যে চুনটা ভিজিয়ে রেখেছিলাম, এটা ঠিক তার পরের দিন আমরা চুনটা আবার পুকুরে ছড়াতে এসেছি। দেখতে পাচ্ছেন পুরো ডেলাযুক্ত চুন পুরো গুলে গেছে, ভালোভাবে শরবতের মতো হয়ে গেছে। তো আপনাদেরকে খেয়াল করতে হবে এই চুনটা যত পাতলা করে পুকুরে ছড়ানো যায় ঠিক ততটাই ভালো। তো দেখতে পাচ্ছেন ওই চুনটা আমরা এই ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পর এটার মধ্যে আমরা আরও জল দেব। ঠিক আছে, খুব পাতলা হয়ে গেছে না, পুরো শরবতের মতো। তো জল দিয়ে গোটাটাই আমরা পুকুরে আবার ছড়াবো। তো অবশ্যই আমাদের কিন্তু মাছ থাকাকালীন অবশ্যই বিঘেতে 7 থেকে 10 কেজি, অর্থাৎ 33 শতকে যাদের 1 বিঘে, তারা কিন্তু মাথায় রাখুন বিঘেতে 7 থেকে 10 কেজির মধ্যে আপনারা কিন্তু চুন প্রয়োগ করবেন। অবশ্যই তার জলের কিন্তু গভীরতা হতে হবে 5 ফুটের মধ্যে, কিন্তু 5 ফুটের বেশি না। তাহলে আপনারা 33 শতকে যাদের 1 বিঘে, মানে অনেকের তো বিঘের অনেক আপ ডাউন থাকে। আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের রামসাগরে আমাদের বাড়ি, আমাদের এখানে 33 শতকে 1 বিঘে। তো আমরা বিঘেতে 7 থেকে 10 কেজি হারে পুকুরে প্রয়োগ করে থাকি। তো অবশ্যই আপনারা বিঘেতে 7 থেকে 10 কেজি হারে পুকুরে কিন্তু 4.5 থেকে 5 ফুট যেন, তার বেশি যেন না পুকুরের গভীরতা যেমন না থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন গোটা পুকুরে আমরা পুরো পাতলা করে দিয়েছি, পুরো পাতলা করে গোটা পুকুরে ছড়াচ্ছি। তো আপনারা এরকম পুরো পাতলা করে গোটা পুকুরে ছড়াবেন। যত চুন পাতলা করে পুকুরে ছড়াবেন তত কিন্তু তার গুণাগুণ আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো
জানেন চুনের অবশ্যই আপনারা জানেন যে চুনের কম বেশি কাজ সবাই জানেন। সবথেকে বড় কথা হচ্ছে কি পিএইচটা কন্ট্রোল তো করেই, কারণ পিএইচ যদি কন্ট্রোল করে দেয় তাহলে আপনাদের কিন্তু প্ল্যান্টনটা ভালো গ্রোথ হবে। তো প্ল্যান্টন যখনই ভালো গ্রোথ হবে তখনই মাছের কীভাবে প্রাকৃতিক খাবার তৈরি হবে। তো পুকুরে কি আরও কি না, তার সাথে শ্যাবলা হতে দেয় না, পুকুর জলের স্বচ্ছতা বজায় রাখে, হ্যাঁ, অনেক জীবাণু দমন করতে সাহায্য করে, এমনকি গ্যাস শোধন করতে কাজ করে চুন। তো চুনের প্রচুর কাজ আছে। তো আপনারাও প্রত্যেক মাসে পুকুরের জল টেস্ট করে প্রত্যেক মাসে কিন্তু চুন প্রয়োগ করবেন, তাতে করে আপনাদের অনেকটাই উপকার হবে। তো অবশ্যই এরকম পাতলা করে গোটা পুকুরে চুন ছড়াবেন এবং ডেলাযুক্ত চুন অবশ্যই কিনবেন, তো তাতে করে আপনাদের অনেক উপকার হবে। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।